এক ভয়ঙ্কর এলিয়েন হঠাৎ পৃথিবীতে নেমে আসে, তবে মানুষের ক্ষতি না করে সে একজনের বন্ধু হয়ে যায়। আর এই নিয়ে আজকের সিনেমা সিনো। গল্পের শুরু হয় এক অস্বাভাবিক ঘটনার মাধ্যমে, যেখানে অত্যন্ত দ্রুতগতিতে মহাকাশ থেকে কোনো অজানা বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসে। ঠিক সেই সময়ই মাটিতে উলফ নামের এক শিকারী তার পাতাফাঁদ পরীক্ষা করছিল। সে বুঝতে পারে যে একটি হরিণ তার ফাঁদে ধরা পড়েছে এবং দ্রুত সেটিকে ট্রাকে তুলে নেয়। প্রাণীটিকে পরীক্ষা করার সময় হঠাৎ আকাশ থেকে আসা এক শক্তিশালী তরঙ্গের কারণে তার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কাছেই সেই অজানা বস্তুটি আছড়ে পড়ে, যার ফলে ধুলোর বিশাল ঝড় উঠে যায়। উলফের কুকুরটি লাগাতার ঘেউ ঘেউ করতে থাকে। কৌতূহলবশত উলফ সেই স্থানটি দেখার সিদ্ধান্ত নেয়। তার কুকুরটি গাড়ি থেকে লাফ দিয়ে সেই গর্তের দিকে দৌড়ায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উলফ গর্তের ভেতর থেকে কোনো প্রাণীর কান্নার শব্দ শুনতে পায়। তখন কুকুরটি ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে আসে, আর উলফ কৌতূহল নিয়ে গর্তের কাছে এগিয়ে যায়। হঠাৎ গর্ত থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়, যা শুনে উলফ ভয়ে কাঁপতে থাকে। সে বন্দুক তুলে গর্তের দিকে তাক করে। ঠিক তখনই আরো একবার গর্জন শোনা যায়, যা তাকে পুরোপুরি ভয় পাইয়ে দেয়। এরপর গুলির শব্দ শোনা যায় এবং কুকুরটি আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। সেখানে কি হয় তা আর দেখানো হয় না। পরদিন আমাদের পরিচয় হয় রেনি নামের এক কিশোরীর সঙ্গে, যে প্রাণীদের খুব ভালোবাসে। সে তার পোষা প্রাণী টিকটিকিকে বিদায় জানাচ্ছিল, যেটি সদ্য মারা গেছে। বাড়িতে তার মা লিন্ডাকে দেখা যায়। রেনি তাকে পোষা প্রাণীর দোকানে না নেওয়ার জন্য বকাঝকা করে। লিন্ডার শরীর ভালো লাগছিল না, তাই রেনি তাকে একা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কথাবার্তার মাঝেই রেনির সৎ বাবা চেজ হঠাৎ ঢুকে পড়ে, যাকে রেনি একেবারেই পছন্দ করে না। তার কটাক্ষে বিরক্ত হয়ে রেনি তাড়াতাড়ি স্কুলে যাবার সিদ্ধান্ত নেয়। বাইরে চেজের গাড়ি দেখে সে সেটিতে আঁচড় কেটে তার রাগ মেটায়। স্কুলে রেনির পরিবেশ ভালো লাগে না এবং তার তেমন কোনো বন্ধুও নেই। বিরতির সময় তার একমাত্র সঙ্গী পল নামের এক ছেলে। সেও প্রাণী ভালোবাসে। সে রেনির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু রেনি এড়িয়ে যায়। বাড়ি ফেরার সময় সে তার মায়ের জন্য অপেক্ষা করে, কারণ লিন্ডা দেরি করছিল। সে বারবার অডিও মেসেজ পাঠাতে থাকে। অবশেষে লিন্ডা এলে রেনি গাড়িতে ওঠে। সে লক্ষ্য করে তার মা অদ্ভুত আচরণ করছে এবং জিজ্ঞেস করে তারা কি আবার ঝগড়া করেছে, কিন্তু লিন্ডা বিষয়টি এড়িয়ে যেতে বলে। বাড়িতে ফিরে রেনি তার পোষা সাপকে খাবার দিতে চায়, কিন্তু সাপটি খাবার খেতে চায় না। তাকে খুশি করতে সে গান চালিয়ে দেখে, কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। রাতের খাবারের সময় চেস গাড়ির আঁচড় নিয়ে কথা তোলে এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। তখন লিন্ডা সবাইকে শান্ত থাকতে বলে। এরপর চেস অভিযোগ করে যে মাইক্রোওয়েভে অদ্ভুত গন্ধ আসছে। রেনি জানায় যে সে তার পোষা প্রাণীর খাবার গরম করতে এটি ব্যবহার করেছিল। এতে চেস রেগে যায় এবং তর্ক শুরু হয়। রেনি পাল্টা জবাব দিলে সে রেনির মুখে সালাদ ছুঁড়ে মারে। রেগে গিয়ে রেনি তখন ঘর ছেড়ে বেরিয়ে যায়। বাইরে সে গভীর শ্বাস নেয় এবং ঘরের ভেতর থেকে ঝগড়ার শব্দ শোনে। আর ভেতরে না গিয়ে সে চেজের এটিভি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে সে থামে এবং নিজের জীবন নিয়ে ভাবতে থাকে। তখন সে অদ্ভুত শব্দ শুনতে পায়। টর্চ হাতে নিয়ে সে শব্দের উৎস খুঁজতে যায় এবং সেই গর্তটি খুঁজে পায়। সেখানে সে এক অদ্ভুত প্রাণীও দেখতে পায়, যেটা দেখে সে মারাত্মক ভয় পায়। প্রাণীটি সামনে আসতেই সে ভয়ে পালিয়ে যায় এবং নিচে পড়ে যায়, কিন্তু প্রাণীটি তার ওপর আক্রমণ করতে পারে না, কারণ সেটি উলফের গাড়ির সঙ্গে শিকলে বাঁধা ছিল। প্রাণীটি মুক্ত হওয়ার জন্য ছটপট করতে থাকে। কিছুক্ষণ পর প্রাণীটি ক্লান্ত হয়ে পড়ে। এরপর রেনি পালাতে গাড়িতে ওঠে, কিন্তু দেখে প্রাণীটি আহত হয়েছে। প্রাণীদের প্রতি তার ভালোবাসার কারণে সে পালাতে পারে না। সে শিকলের কাছে গিয়ে সাবধানে গাড়ি থেকে শিকলটি খুলে দেয়। তবে তখন প্রাণীটি আক্রমণাত্মক আচরণ করলে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে সে জানালা দিয়ে দেখে তার মা এবং বাবা এখন ঠিকঠাক আছে। এতে সে আরো হতাশ হয়ে কিছুক্ষণ বাইরে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ সে চেসকে একদমই পছন্দ করে না। সে নেশাগ্রস্ত। পরদিন স্কুলে যাওয়ার পথে সে দেখে তাদের এখানে বেশ কিছু সামরিক বাহিনীর হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এতে সে বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পেয়েছে। স্কুলে সে পলের কাছে গিয়ে তার ক্যামেরা চায়। পল জানায় ক্যামেরাটি তার মায়ের, তবে রেনি তাকে রিকোয়েস্ট করে একদিনের জন্য তার ক্যামেরাটা প্রয়োজন। এরপরেও পল রাজি না হলে রেনি তার ইংরেজি অ্যাসাইনমেন্ট লিখে দেওয়ার প্রস্তাব দেয়। এতে পল রাজি হয়ে যায়। বাড়িতে ফিরে দেখে চেজ ও লিন্ডা তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে।
চেজ বলে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করা উচিত, যাতে তার মা খুশি থাকে। তারপর সে ঘর ছেড়ে চলে যায়। লিন্ডা রেনিকে বলে চেজ বদলানোর চেষ্টা করছে। রেনি বলে সে এখনো আগের রাতের ব্যবহারের জন্য ক্ষমা চায়নি। তারপর রেনি নিজের ঘরে চলে যায়। সেখানে সে একটি তালিকা তৈরি করে যে প্রাণীটির কাছে আবার যেতে হলে তার কি কি লাগবে। এরপর চুপি চুপি সে বাইরে বের হয়। তার আগে সে চেজের গাড়ির চাবি নিয়ে নেয়, কারণ সে গাড়িতে থাকা রিভলভারটিও তার প্রয়োজন। রেনি আবার সেই জায়গায় যায় যেখানে প্রথম প্রাণীটিকে দেখেছিল। এবার সে দূরত্ব বজায় রেখেই দূরবীন দিয়ে প্রাণীটিকে খোঁজে, কিন্তু সে কোথাও প্রাণীটিকে দেখতে পায় না। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে সে আরো কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে রেনি কিছু মৃত প্রাণী দেখতে পায়। হয়তো সেগুলো নেকড়ে ফেলে গেছে, অথবা সেই ক্রিয়েচারই তাদের মেরে ফেলেছে, কিন্তু আশেপাশে সেই ক্রিয়েচারকে আর দেখা যায় না। তবে সে সেখানে হলুদ রঙের লিকুইড জাতীয় কিছু একটা মাটিতে পড়ে থাকতে দেখে, যা তাকে একটি নির্দিষ্ট দিকের ইঙ্গিত দেয়। দূরবীন দিয়ে সেই জায়গাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে সে দেখে ক্রিয়েচারটি আরেকটি গর্তের ভেতর বিশ্রাম নিচ্ছে। তার দৃষ্টি আকর্ষণ করার জন্য রেনি সেই রিভলভার থেকে গুলি চালায়, কিন্তু সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। তখন রেনি ঠিক করে সে ক্রিয়েচারটির ভিডিও বানাবে, যাতে প্রমাণ করা যায় যে সে পাগল নয়। সে ক্যামেরা রেকর্ডিং মোড সেট করে এবং বলে যদি তার সঙ্গে কিছু ঘটে যায় তাহলে দর্শকরা যেন তার মাকে খবরটা দেয়। ভীষণ ভয় পেলেও সে সাহস নিয়ে ক্রিয়েচারের কাছে এগিয়ে যায়। সেখানে সে বুঝতে পারে ক্রিয়েচারটির পা একটি ভাল্লুক ধরার ফাঁদে আটকে আছে। একটি কাটারের সাহায্যে সে ধীরে ধীরে সেটিকে মুক্ত করতে সক্ষম হয়, কিন্তু তখন ক্রিয়েচারের শরীরে কোনো নড়াচড়া দেখা যায় না। এতে রেনি ভীষণ হতাশ হয়ে পড়ে এবং মনে করে সে হয়তো মারা গেছে। রেনি এই সুযোগ নষ্ট করতে চায় না। সে ভাবে অন্তত ছবির মাধ্যমে হলেও ক্রিয়েচারের অস্তিত্ব প্রমাণ করা দরকার। ক্যামেরা আনতে সে কিছুটা দূরে সরে যায়, কিন্তু তার অজান্তেই ক্রিয়েচারটি উঠে দাঁড়াতে শুরু করে। রেনির মনে হয় প্রাণীটি মৃত, তাই সে বিষয়টি বুঝতে পারে না। ঠিক যখন সে ক্যামেরার কাছে পৌঁছায় তখনই ক্রিয়েচারটি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে। রেনি মাটিতে পড়ে যায়। পালানোর কোনো সুযোগ তার থাকে না, কারণ ক্রিয়েচারটি তার একেবারে উপরেই ছিল। ভয়ে সে চোখ খুলে পেছনে তাকাতেও পারে না। তবে ক্রিয়েচারটি তার কোনো ক্ষতি করে না, বরং কুকুরের মতো আচরণ করে এবং তার দিকে থুতু ছিটিয়ে দেয়। সে আক্রমণাত্মক নয়। এরপর ধীরে ধীরে সে সরে যায়। রেনি তখন ভয়ে ভয়ে পেছনে গিয়ে বসে যায়। সে প্রাণীটির দিকেই তাকিয়ে থাকে। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। রেনি বোঝার চেষ্টা করে আসলে এটি কি, এবং সে বুঝতে পারে এটা পৃথিবীর কোনো প্রাণী না, অবশ্যই এটি কোনো ভিন্ন গ্রহের প্রাণী, অর্থাৎ এলিয়েন। সে তাকে খাবার দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের দেয়া ফল খেতে সে অস্বীকার করে। ব্যাগে অন্য কিছু খোঁজার সময় হঠাৎ সেখানে একটি হেলিকপ্টারের শব্দ শোনা যায়। রেনি তখন এলিয়েনটির সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাকে সতর্ক করে দেয় যে ওই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ সেগুলো সামরিক হেলিকপ্টার এবং বিপজ্জনক। তবে তার কথা সে বুঝেছে কিনা এটা রেনি নিশ্চিত নয়। এরপর সে ক্যামেরা বন্ধ করে এবং নিজের নতুন বন্ধুকে বিদায় জানায়। বাড়িতে ফিরে রেনি ক্যামেরার রেকর্ডিং দেখে, কিন্তু ব্যাগ খুলে সে বুঝতে পারে চেজের রিভলভারটি সে সেখানে ফেলে এসেছে। এরপর রিভলভারটি ফিরে আনতে সে বাড়ি থেকে বেরোলে দেখতে পায় ক্রিয়েচারটি তার পিছু পিছু বাড়ি পর্যন্ত চলে এসেছে। সে তাকে তাড়াতে পারে না, তাই রিভলভারটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য অনিচ্ছা সত্ত্বেও তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মা জানতে পারলে কি হবে সে বুঝতে পারে না। হঠাৎ সে লক্ষ্য করে তার নতুন বন্ধু অর্থাৎ সে এলিয়েনটি অন্ধকারে হারিয়ে গেছে। সে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। ঠিক তখনই হঠাৎ এলিয়েনটি তার পেছনে এসে দাঁড়ায় এবং নিজের অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে সে রেনির সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে। এটা এক ধরনের মনের কথাও ও আবেগ ভাগ করে নেয়ার অদ্ভুত ক্ষমতা, যা দুজনের মধ্যে গভীর বিশ্বাস তৈরি করে। জ্ঞান ফিরে পেলে রেনি তার নতুন বন্ধুটিকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। এবার সে তাকে আর ছেড়ে দেয় না, বরং নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে এবং বেসমেন্টে লুকিয়ে রাখে। অন্যদিকে দেশের সরকারের লোকেরা ঘটনাস্থলে এলিয়েনটির কোনো সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছে এজেন্ট জোনাথন কিস এবং তার সঙ্গী ব্রাউন। জোনাথন বিরক্ত হয়ে বলে তারা আগেই সতর্ক করেছিল, কিন্তু সরকারি আমলাতন্ত্র সবসময় বাধা হয়ে দাঁড়ায়।
তো যাই হোক, তারা তাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ রাখে। এদিকে রেনি বাড়ির সবার বাইরে যাওয়ার অপেক্ষা করে, যাতে সে নিরাপদে তার বন্ধুর সাথে সময় কাটাতে পারে। সে তাকে মাংস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এতেও সে এলিয়েনটি রাজি হয় না। নিজের ঘরে সে অন্য পোষা প্রাণীদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু এলিয়েনটি সাপটিকে খেতে চায়। আর রেনি তাকে থামিয়ে বলে এটা করা যাবে না, কারণ সেও বন্ধু, আর কোনো বন্ধুকে খাওয়া যাবে না। সে এলিয়েনটির নাম রাখে ক্রোক। এরপর রেনি গিটার হাতে নিয়ে সেই একই সুর বাজায় যা সে আগেও বাজিয়েছিল। তখন সে লক্ষ্য করে ক্রোক সঙ্গীতের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে। সে বুঝতে পারে তার বন্ধু কোনো কিছুর ভয়ে আছে। রেনি তাকে আশ্বস্ত করে বলে যতদিন সম্ভব সে তাকে রক্ষা করবে। এই সময় লিন্ডা কাছ থেকে বাড়িতে ফিরে আসে। সে ফোনে চেজের একটি মেসেজ দেখে, যেখানে লেখা ছিল সে 48 ঘন্টা ধরে একদম ক্লিন আছে, অর্থাৎ গত 48 ঘন্টায় সে কোনো ড্রাগ নেয়নি। লিন্ডা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে বুঝে যায় চেজ মিথ্যা বলছে। এরই মধ্যে রেনি এলিয়েনটিকে টিভি দেখাচ্ছিল। তখন হঠাৎ দরজার বাইরে শব্দ শোনা যায়। মায়ের উপস্থিতি টের পেয়ে সে দ্রুত এলিয়েনটিকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিন্ডা ঘরে ঢুকতেই চারপাশে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে তার মাথা আরো খারাপ হয়ে যায়। এদিকে পল তার ক্যামেরা আনতে রেনির বাড়িতে চলে আসে। লিন্ডা দরজা খুলে তাকে স্বাগত জানায়। পল জানায় সে নিজের ক্যামেরা নিতে এসেছে। লিন্ডা তাকে ভেতরে আসতে বলে। পল রেনির ঘরে ঢুকে একটি ছবি দেখতে পায়, যেখানে রেনি তার বাবার সঙ্গে বসে আছে। এই সময় রেনি বেসমেন্ট থেকে উঠে আসে এবং ঘরে ঢুকেই সে তার মাকে দেখতে পায়। লিন্ডা তাকে ঘরের এলোমেলো অবস্থা নিয়ে প্রশ্ন করে এবং জিজ্ঞেস করে সে স্কুলে যায়নি কেন। রেনি বলে সে অসুস্থ বোধ করছে, তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছে। তখনই সে বুঝতে পারে তার মা আগেই জানতো যে সে স্কুলে যায়নি। তখন রেনি জানতে পারে পল তার ঘরে তার জন্য অপেক্ষা করছে। রেনি দ্রুত উপরে যায় এবং দেখে পল ক্যামেরায় ফুটেজ দেখছে। পল তাকে জিজ্ঞেস করে এটা কি। কোনো কিছু বলার আগেই রেনি তার বেডরুমের দরজা বন্ধ করে দেয়। এই সুযোগে পল ক্যামেরার টেপটি বের করে নিজের পকেটে লুকিয়ে ফেলে। শুরুতে রেনি কিছু বলতে চায় না, কিন্তু পল জেদ ধরে এবং সম্পূর্ণ সত্য জানতে চায়। রেনি বলে সে মরুভূমির মাঝে এই ক্রিয়েচারটিকে পেয়েছিল এবং ধনী হওয়ার আশায় তার ভিডিও বানিয়েছিল, কিন্তু সেই প্রাণী পালিয়ে যায়। রেনির অস্থিরতা দেখে পল বুঝে যায় সে মিথ্যা বলছে। যেহেতু ক্যামেরা তার, তাই সে সব সত্য জানতে চায়। পল ক্যামেরা ফিরিয়ে দেয়, কিন্তু সত্য জানার দাবিতে অটল থাকে। তখন রেনি বলে এটা আসলে বিগফুটের গল্পের মতো একটি এডিট করা ভিডিও, কিন্তু ক্যামেরা চেক করে সে বুঝতে পারে টেপটি নেই। সে পলের কাছে টেপ ফেরত চায়। পল তখন টেপ না দেওয়ার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না সে সত্য জানতে পারে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। শব্দ শুনে লিন্ডার মনে হয় তারা হয়তো কিছু ভুল করছে। তিনি ঘরে ঢুকে পড়েন। তখন দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। লিন্ডা জিজ্ঞেস করে তারা কি করছে। সে ব্যাপারটা একদমই অন্যরকম ভাবে, তাই ঘরের দরজা খুলে রেখে সে চলে যায়। এরপর পল তাকে হুমকি দেয় যে সে এই টেপ পুলিশকে দিয়ে দেবে। আর কোনো উপায় না দেখে রেনি পলকে বেসমেন্টের দরজার কাছে নিয়ে যায় এবং ভেতরে ঢুকে সে এলিয়েনটিকে সতর্ক করে জানায় সে একজন বন্ধুকে নিয়ে এসেছে। পল ভেতর থেকে গর্জনের শব্দ শুনে একদম ভয় পেয়ে যায়। এলিয়েনটির কাছে এলে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং পলের ওপর আক্রমণ করতে যায়। রেনি তাকে থামায় এবং বলে সে পলকে খেতে পারবে না, কারণ সেও তার বন্ধু। পল এতটাই ভয় পেয়ে যায় যে সে কাঁপতে থাকে। তখন ক্রোক তার কাছে গিয়ে তাকে শুকে দেখে এবং অতিরিক্ত ভয়ের কারণে সে অজ্ঞান হয়ে যায়। এমনকি ভয়ে সে জল বিয়োগ করে ফেলে। রেনি বলে এটা তো হবার ছিল। তারা তার জ্ঞান ফেরার অপেক্ষা করে। জ্ঞান ফিরতেই পল আবার আতঙ্কিত হয়ে পড়ে। রেনি তার মুখ চেপে ধরে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বিশ্বাস করতে বলে। এরপর রেনি ক্রোকের কাছে গিয়ে আগের সেই গানটাই গায়। এতে ক্রোক শান্ত হয়ে যায় এবং পলও স্বাভাবিক ফিল করে। এরপর তারা বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। পল তাকে অনুরোধ করে তার প্যান্ট ভিজে যাওয়ার কথাটা যেন সে কাউকে না বলে। এবার রেনিও পলকে জানায় ক্রোকের কথাও সে যেন কাউকে না বলে। তারপর পল ক্যামেরার ট্যাপটি তাকে ফিরিয়ে দেয়। রেনি তাকে ধন্যবাদ জানায় এবং বলে এই বন্ধু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর পল বিদায় নিয়ে চলে যায়। দূর থেকে ব্রাউন এবং আরেকজন এজেন্ট তাদের ওপর নজর রাখছিল এবং তাদের কথাবার্তা রেকর্ড করছিল। রাতে রেনি বেসমেন্টে গিয়ে ক্রোকের সাথে সময় কাটাচ্ছিল। সে তার মনের কথাগুলো তাকে শেয়ার করে
তখন আমরা জানতে পারি রেনির যে আসল বাবা ছিল সে মারা গিয়েছে। পরের দিন স্কুলে রেনি ও পল কথা বলছে। রেনি জানায় সে ক্রোককে খাবার দিতে পারছে না, কারণ সে তার দেওয়া কিছুই খেতে চায় না। পল জিজ্ঞেস করে আজ রাতে কি তারা ক্রোককে সঙ্গে নিয়ে মরুভূমিতে দেখা করতে পারে, কিন্তু রেনি সঙ্গে সঙ্গে না করে দেয়, কারণ বর্তমানে চারিদিকে সরকারি এজেন্টরা সক্রিয় রয়েছে এবং তারা ক্রোককেই খুঁজছে। পল বলে তারা মরুভূমির পশ্চিম দিকে নজরদারি করছে, তাই দক্ষিণ দিকে গেলে কোনো সমস্যা হবে না। পল তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে হয়তো ক্রোক খাবার খেতে চায় না, বরং নিজেই শিকার করতে চায়। কথা মতো রাতে তারা আবার দেখা করে। সেখানে পল কিছু বন্য শূকর দেখায়। তখন রেনি ক্রোককে সামনে এগিয়ে আসতে বলে। প্রথমে সে বুঝতে না পারলেও প্রাণীগুলো দেখা মাত্রই সে দ্রুত দৌড়ে শিকার করে। রেনি খুব খুশি ছিল, কারণ তাদের প্ল্যান সাকসেস হয়েছে। দুজন বসে কথা বলে আর ক্রোক খেতে থাকে। খাবার শেষ করে সে কিছু মাংস রেনির জন্য নিয়ে আসে। রেনি তাকে ধন্যবাদ জানায়। সে পলকেও ধন্যবাদ জানায় ক্রোককে খাওয়ানোর জন্য। পল খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ক্রোক গর্জে ওঠে, বোঝায় যে সে এটা পছন্দ করছে না। বাড়ি ফেরার পর রেনির সঙ্গে চেজের দেখা হয়। সে তখন ভীষণ নেশাগ্রস্ত ছিল। সে বলে রেনি তার রিভলভার নেয়ার জন্য গাড়ির চাবি চুরি করেছিল, এখন সে তার বন্দুক ফেরত চায়। রেনি বলে সেটা মরুভূমিতে হারিয়ে গেছে। এতে চেজ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রেনিকে সোফায় বসতে বলে কথা বলার জন্য। রেনি রাজি না হয়ে নিজের ঘরে যেতে চাইলে চেজ তার চুল ধরে টেনে সোফায় ফেলে দেয়। সে বলে রেনি তাকে যথেষ্ট সম্মান করে না এবং ভয় পায় না, তাই এখন তাকে শিক্ষা দেবে। এসব আরও নানান কথা বলে তাকে টর্চার করা শুরু করে। বেসমেন্টে থাকা ক্রোক রেনির ভয় অনুভব করতে পারে। সে বুঝতে পারে রেনির সাহায্য প্রয়োজন। রেনি ভয়ে আতঙ্কিত হয়ে মাকে ডাকতে থাকে, কিন্তু চেস তাকে ধরে ফেলে। তখন রেনি তার হাত কামড়ে দেয়। এতে চেস আরও রেগে যায় এবং তাকে দেয়ালে ছুঁড়ে মারে। রেনি অসহায় হয়ে মাটিতে পড়ে যায়। চেস তাকে আবারও আঘাত করতে গেলে ঠিক তখনই লিন্ডা এসে পড়ে এবং তাকে থামাতে চেষ্টা করে। তখন ক্রোক রেনির বিপদ বুঝে বাড়ির দেয়ালে মাথা আঁচড়াতে থাকে। পুরো বাড়িটাই কেঁপে ওঠে। আসল ঘটনা রেনি বুঝতে পারলেও লিন্ডা এবং চেস এটাকে ভূমিকম্প মনে করে নেয়। যাই হোক, নেশাগ্রস্ত অবস্থায় চেজের এমন আচরণ দেখে লিন্ডা তাকে গালি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে মেয়ের কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করে, কারণ তার জন্যই সবকিছু খারাপ হয়েছে। তবে রেনি রাগ করে সেখান থেকে বেসমেন্টে গিয়ে ক্রোককে শান্ত করে। সে বলে এটা করা যাবে না, কারণ তাকে কেউ দেখলেই বিপদ হতে পারে। পরদিন স্কুলে যাওয়ার পথে এজেন্ট জোনাথন রেনিকে থামায়। সে নিজের পরিচয় দেয় এবং তার সাথে কথা বলতে চায়। রেনি তাকে স্কুলে যাওয়ার বাহানা দিয়ে না করে দেয়, কিন্তু সে কথা বলবেই। বাধ্য হয়ে রেনি তার সঙ্গে যায়। জোনাথন সরাসরি বলে মরুভূমিতে তারা একটি বন্দুক পেয়েছে, যেটাতে রেনির হাতের ছাপ ছিল এবং বন্দুকটি অবৈধ, এবং সে জানে রেনি কিছু একটা লুকাচ্ছে। জোনাথন চায় রেনি নিজে থেকেই তাদের সত্যিটা বলুক। এরপর তাকে ছেড়ে দেয় এবং বলে দেয় পরের বার সে ওয়ারেন্ট নিয়ে আসবে এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে জেলে পাঠানো হবে। এদিকে বাড়িতে পানির লাইনে সমস্যা হলে লিন্ডা একজন প্লাম্বারকে ডাকে। সে মনে করে হয়তো আগের রাতে হওয়া কম্পনের কারণেই সমস্যাটা হয়েছে। প্লাম্বার বলে সে গত রাতে কোনো কম্পনই অনুভব করেনি, যা লিন্ডার কাছে অদ্ভুত লাগে। এরপর প্লাম্বার বেসমেন্টে যায় এবং সেখানের পাইপগুলি চেক করতে থাকে। হঠাৎ সে ক্রোককে তার সামনে দেখতে পায়। সে ভয়ে চিৎকার দিয়ে তার হাতে থাকা যন্ত্রটি দিয়ে ক্রোককে আঘাত করে বসে। এতে ক্রোক ক্ষিপ্ত হয়ে যায় এবং লোকটিকে ভয়ানকভাবে আক্রমণ করে। প্লাম্বার কোনো মতে সেখান থেকে পালিয়ে গাড়িতে ওঠে, কিন্তু সামনের মোড়ে যেতেই আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিকে স্কুলে রেনি এজেন্টের সঙ্গে হওয়া কথাবার্তা নিয়ে ভাবতে থাকে, যা বর্তমানে তার মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে তার বাড়ির রাস্তায় ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট দেখতে পায়, কিন্তু রেনি এই বিষয়ে তেমন একটা মনোযোগ দেয় না। এরপর সেখান থেকে লিন্ডার গাড়িতে করে তারা বাড়িতে চলে আসে। বাড়ি পৌঁছানোর পর দুজনের মধ্যে আবার তর্ক শুরু হয়। রেনি বলে সে কোনো বিষয়ই তার মায়ের ওপর ভরসা করতে পারে না এবং এই সব কিছুর জন্য তার মাই দায়ী। কিছুক্ষণ পর তারা শান্ত হয়। তখন লিন্ডা জানায় সে পাইপ ঠিক করার জন্য একজন প্লাম্বারকে ডেকেছে এবং সে বেসমেন্টের পাইপ চেক করছে। এটা শুনে রেনির মাথা ঘুরে যায়। সে দ্রুত নিচের বেসমেন্টে যায় এবং সেখানে সবকিছু এলোমেলো ও রক্তের দাগ দেখতে পায়।
সে ক্রোকের কাছে গিয়ে দেখে সে আহত, তার মাথায় আঘাত লেগেছে। রেনি তাকে জিজ্ঞেস করে তার বন্ধু কি সেই লোকটিকে খেয়ে ফেলেছে। রেনি বুঝতে পারে সেই প্লাম্বার ক্রোককে দেখে ভয় পেয়ে তার গাড়ি নিয়ে পালাতে গিয়ে সেই অ্যাক্সিডেন্টটা করেছে। সে তার বন্ধুকে সতর্ক করে বলে সে আর এখানে থাকতে পারবে না, কারণ তার মা আবার প্লাম্বার ডাকতে পারে বা অন্য লোকেরা এখানে আসতে পারে, এবং সে যেন আর কোনো মানুষকে আঘাত না করে। এদিকে এজেন্ট ব্রাউন পলের সঙ্গে দেখা করে এবং তার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে। পরে পল রেনিকে ফোন করে এবং রেনি জিজ্ঞেস করে তারা কি আবার সেই শিকারের জায়গায় দেখা করতে পারে। পল রাজি হয়। রাতে তারা সেখানে দেখা করে এবং রেনি ক্রককে একটি রিজার্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলে। বর্তমানে সে সেখানে সেফ থাকবে। সে জানায় চেজ বাড়িতে নেই, তবে তার ভ্যানটা বাড়িতেই পড়ে আছে। চেজের ভ্যানের পেছনে ক্রককে নিয়ে তারা গন্তব্যে পৌঁছে যাবে। সেখানে সে কিছুদিন তার সঙ্গে থাকবে, কিন্তু পল এতে রাজি হয় না এবং বলে এটা পাগলামি ছাড়া আর কিছুই না। রেনি বলে সে অনুমতি চাইছে না, শুধু সাহায্য চাইছে। এবার পল জানায় একজন লোক তার সঙ্গে দেখা করতে এসেছিল এবং কিছু প্রশ্ন করেছিল। রেনি তাকে আশ্বস্ত করে বলে সব ঠিক হয়ে যাবে, তবে পল জানায় তাকে হুমকিও দেয়া হয়েছিল যে তাকে তার দেশে ফেরত পাঠানো হবে। তবে পল তাকে এলিয়েনটির ব্যাপারে কোনো তথ্যই দেয়নি। এরপর রেনি পালানোর সমস্ত প্রস্তুতি নেয় এবং তার মাকে পরিস্থিতি বোঝাতে একটি নোট রেখে যায়। রেনি যখন চেজের ভ্যানে ওঠার চেষ্টা করে তখন হঠাৎ করে চেজ বন্দুক নিয়ে এসে তাকে টেনে বাইরে বের করে আনে। একই সময়ে এজেন্টরা মরুভূমিতে ক্রোকের সন্ধান করছিল। চেজ রেনিকে লিন্ডার ঘরে নিয়ে যায় এবং দুজনকেই জিম্মি করে পাগলামো করতে থাকে। সৈন্যরা সেই গর্তের কাছে পৌঁছায় যেখানে ক্রোকের থাকার কথা ছিল, কিন্তু তাকে সেখানে পাওয়া যায় না। আসলে ক্রোক রেনির বিপদ বুঝতে পেরে তার কাছে আসছিল। চেজ লিন্ডার উপর আক্রমণ করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এই সুযোগে রেনি পালানোর চেষ্টা করে, কিন্তু চেজ তার পিছু নেয়। সে রেনিকে ধরে ফেলে এবং তাকে মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে ক্রোক এসে চেজকে নির্মমভাবে হত্যা করে। রেনি থামাতে চাইলেও সে থামে না। ক্রোক বুঝতে পারে যে রেনি তাকে ভয় পাচ্ছে, তাই সে সেখান থেকে চলে যায়। সেই সময় পল সেখানে পৌঁছায়। সেখানের পরিস্থিতি দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে জানত ক্রোক মানুষদের হত্যা করে না। এখন সে রেনিকেও বাড়াবাড়ি করতে বারণ করে, তবে রেনি তাকে বলে চেজের হাতে বন্দুক ছিল। সময় মতো ক্রোক না পৌঁছালে চেজ তাকে মেরে ফেলত এবং সে তার জীবন বাঁচিয়েছে। তাই সে জিনিসপত্র গাড়িতে তুলে ক্রোককে সাহায্যের জন্য যাচ্ছিল। তখন পল জানায় সে সবকিছু ফেডারলদের বলে দিয়েছে। এরপর জোনাথন বাড়িতে আসে এবং লিন্ডার সঙ্গে কথা বলে। এদিকে রেনি পলের উপর রাগ করে, কিন্তু পল বলে তার আর কোনো উপায় ছিল না, কারণ তার পরিবারকে নির্বাসিত করা হতো। এরপর জোনাথন এখানে চলে আসে। তখন রেনি পালানোর চেষ্টা করলে জোনাথন দ্রুত বন্দুক বের করে গাড়ির টায়ারে গুলি চালায়। রেনিকে ধরে একটি চেয়ারে বেঁধে ফেলা হয়। এজেন্টরা বুঝতে পারে মেয়েটির সঙ্গে সেই জীবটির গভীর সম্পর্ক রয়েছে, তাই সে এখন এলিয়েনটিকে ধরতে রেনিকে ব্যবহার করবে। তাই জোনাথন হঠাৎ করে রেনির একটি আঙুল ভেঙে দেয়। রেনি যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং ক্রোক তার ব্যথা অনুভব করে তাকে বাঁচাতে ছুটে আসে। এরপর ফেডারলরা ক্রোককে অচেতন করে ফেলে। রেনি অনুরোধ করে তারা যেন তাকে ক্ষতি না করে, কিন্তু এজেন্ট তাকে অজ্ঞান করে দেয়। ফেডারেলরা ক্রোককে একটি সরকারি বিভাগে নিয়ে যায় এবং সঙ্গে রেনি ও তার মাকেও নিয়ে যায়। জোনাথন ব্রাউনকে বলে লিন্ডাকে কিছু বলতে রাজি করানোর চেষ্টা করতে, কারণ সে নিজে কিছু বলতে পারবে না। এরপর সে আলাদা ঘরে থাকা রেনির কাছে যায়। রেনি জেগে উঠে জিজ্ঞেস করে তারা কি ক্রোককে মেরে ফেলেছে। জোনাথন বলে প্রাণীটি এখন আমাদের কাছে রয়েছে, তাই এ ব্যাপারে তার চিন্তা করার দরকার নেই। রেনি তার মুখে থুতু ছুড়ে দেয়। জোনাথন বলে একটি বিপজ্জনক প্রাণীকে ছেড়ে দেওয়ার কারণে তার এত সমস্যা হচ্ছে কেন। রেনি প্রশ্ন করে কোনো প্রাণীকে সাহায্য করা কি অপরাধ। জোনাথন বলে আইনগতভাবে নয়, কিন্তু কিছু লোক আছে যারা এর বিরুদ্ধে। সে স্পষ্ট করে দেয় সে রেনির প্রতি কোনো সহানুভূতি দেখাবে না এবং যা করার দরকার তাই করবে। এরপর তার মা তার সাথে দেখা করতে আসে। লিন্ডা তাকে বলে এই মুহূর্তে আর কিছুই করার নেই, তাই সে যেন তার মাথা ঠান্ডা রাখে এবং তাদের কথা মেনে নেয়। রেনি জানে না তার এখন কি করা উচিত। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ক্রোকের সঙ্গে তার সম্পর্কের কথা মনে করে সে তার বন্ধুকে সাহায্যের সংকেত দিতে নিজের আঙুলে আঘাত করতে থাকে। ক্রোক এতে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। কোনো উপায় না পেয়ে রেনি নিজের আরেকটি আঙুল ভেঙে দেয় এবং যন্ত্রণায় চিৎকার করে। এজেন্টরা শব্দ শুনে অতিরিক্ত নিরাপত্তা সেখানে পাঠায়। ক্রোক কোনোভাবে নিজেকে মুক্ত করে এজেন্টের ওপর আক্রমণ শুরু করে।
জোনাথন তখন রেনির মুখ চেপে ধরে। রেনি তার ওপর আক্রমণকারী লোকটির হাত কামড়ে দেয়, কিন্তু ব্রাউন তাকে ধরে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই পুরো ঘাটির আলো ঝলমল করতে থাকে। ক্রোক জিজ্ঞাসাবাদ কক্ষের বাইরে থাকে। দুই এজেন্ট অস্ত্র নিয়ে তার জন্য অপেক্ষা করে। ক্রোক দ্রুত দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এজেন্টরা আহত হয়ে মাটিতে পড়ে যায়। ক্রোক যখন তাদের মারতে যাবে, রেনি তাকে থামায় এবং বলে সে যেন এমন না করে, কারণ তাহলে সে ঠিক তাদের মতোই হয়ে যাবে। দুজন ঘাঁটি থেকে পালানোর চেষ্টা করে। জোনাথন জেগে উঠে অস্ত্র নিয়ে তাদের পিছু নেয়। রেনি একটি গাড়ি চুরি করে ক্রোককে ভেতরে তোলার চেষ্টা করে, কিন্তু জোনাথন এসে গুলি চালানো শুরু করে। তারা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। ক্রোক রেনিকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে। সে কয়েকবার গুলিবিদ্ধ হলেও জোনাথনকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু এই লড়াইয়ে ক্রোক নিজেও মারা যায়। রেনি মাটিতে পড়ে থাকা তার বন্ধুকে দেখে কান্নায় ভেঙে পড়ে। পল এবং লিন্ডা এসে রেনিকে সান্ত্বনা দেয়। এর কিছুদিন পর রেনি একা দোলনায় বসে ক্রোকের প্রিয় গানটি বাজাচ্ছিল। সে জানত না সেই সময় বিজ্ঞানীরা তার বন্ধুর দেহ নিয়ে গবেষণা করছে। সবাই অবাক হয়ে যায়, কারণ সেই প্রাণীটি তখনও জীবিত ছিল। আর এভাবেই সিনেমাটির সমাপ্তি হয়। তো সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।